বন্ধু, আপনি কি কখনো মাঝরাতে হঠাৎ করে জেগে উঠেছেন? বন্ধু, এখন মাঝরাত, কিন্তু কেন আপনি এখন জেগে আছেন তার কোনো ধারণা আপনার ছিল না। যখন ক্লান্ত শরীরে গভীর ঘুমে মগ্ন ছিলেন, কিন্তু হঠাৎ মনে হয় যে কিছু আপনাকে জাগিয়েছে, কিন্তু কে আপনাকে জাগিয়েছে সে সম্পর্কে আপনি নিশ্চিত ছিলেন না। বন্ধু, চিন্তা করুন কে হতে পারে। আজকের ভিডিওতে আপনি একা নন। বন্ধু, আজ আপনি আসল কারণ খুঁজে বের করতে যাচ্ছেন। এর উত্তর হলো ঈশ্বর আপনাকে মাঝরাতে হঠাৎ উঠিয়ে দেন। কিন্তু কেন ঈশ্বর আপনাকে মাঝরাতে জাগিয়ে তোলে এবং এর মানে কি হতে পারে? কিন্তু বন্ধু, তার আগে দয়া করে লাইক বোতাম টিপুন এবং নিশ্চিত করুন যে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। বন্ধু, যেমন দিন শেষ হয়ে রাত আসে এবং রাতের আকাশ দখল করে নেয়, তেমনি সারাটা দিন কাটানোর পরে মানুষের আর কিছু করার থাকে না। মানুষের পক্ষে একটি ভালো রাতের বিশ্রাম পাওয়ার মতো মিষ্টি সময় আর নেই, যা আমাদের স্বস্তি নিয়ে আসে। সারা দিনের কাজকর্মের পরে রাতের ঘুম আমাদের একটি আরামের অনুভূতি নিয়ে আসে, যা আমাদের জন্য শান্তিদায়ক। কিন্তু মাঝরাতে ঈশ্বর কেন আমাদের ঘুমের মধ্যে হস্তক্ষেপ করবে এবং ঘুমের মাঝখানে আমাদের জাগিয়ে তুলবে? বন্ধু, যখন আমরা ঘুমাই তখন ঈশ্বর জানেন যে এটি আমাদের বিশ্রামের একমাত্র সময়। কিন্তু বন্ধু শুনুন, আমরা একটি আধ্যাত্মিক জগতে বাস করি, যেখানে দুটি প্রধান শক্তি দ্বারা চালিত হয়। প্রথমত ভালো এবং দ্বিতীয়ত মন্দ। বন্ধু, এটা কি আমরা বিশ্বাস করি? আমরা প্রায় ভুলে যাই যে আমাদের বিছানায় যখন আমরা দ্রুত ঘুমাতে যাই তখন এই গোটা বিশ্ব ঘুরতে থাকে। এই জন্য সেই সময় আধ্যাত্মিক যুদ্ধ উপস্থিত হয়। আপনি কি কখনো অবাক হয়েছেন কেন এই পৃথিবীতে সবচেয়ে বেশি দুষ্টতা সঞ্চালিত হয়? আপনি কি কখনো ভেবে দেখেছেন অন্ধকার কেন হয়? বন্ধু, প্রায় মন্দ আত্মাগুলো অন্ধকারের সঙ্গে যুক্ত, কারণ শয়তান রাতের সময় খুঁজে পায় তার কাজ চালানোর জন্য, কারণ এটি তার সেরা সময় যখন সে দুষ্ট কার্যকলাপে ব্যস্ত থাকে। 1 যোহন 5 অধ্যায় তার 19 পদে বলা হয়েছে, আমরা জানি আমরা ঈশ্বরের, আর সমস্ত জগৎ শয়তানের ক্ষমতার নিচে পড়ে আছে। বন্ধু, যখন ঈশ্বর আপনাকে মাঝরাতে জাগিয়ে তোলেন তার মহান একটি কারণ আছে, আর সেই কারণ হলো তিনি চান আপনি মাঝরাতে উঠে প্রার্থনা করুন। এই প্রার্থনার দ্বারাই আপনি যে কোনো ধরনের অশুভ শক্তির বিরুদ্ধে মোকাবেলা করতে পারেন। মতি 13 অধ্যায় তার 25 পদে বলা হয়েছে, পরে যখন সবাই ঘুমিয়ে পড়ল তখন সেই লোকের শত্রু এসে গমের মধ্যে শ্যামা গাছের বীজ বুড়ে চলে গেল। বন্ধু, অন্য কথায় আমাদের ঘুমের সময় শয়তান সক্রিয়ভাবে কাজ করছে আমাদের জীবনে বিশৃঙ্খলা এবং ধ্বংস করার জন্য। এটা শয়তানের নীরব চক্রান্ত। ঈশ্বর রাতে আমাদেরকে অপ্রত্যাশিতভাবে জাগিয়ে তোলে, যাতে কি ঘটছে তার সতর্কতার জন্য। বন্ধু, আধ্যাত্মিক ক্ষেত্র যদিও আপনি চোখে দেখতে পারেন না, তা অপ্রত্যাশিত এবং ব্যাঘাতমূলক, কিন্তু সেখানে দৃষ্টান্তের মতো। বন্ধু, শত্রু সবসময় ছুটছে আপনার ফসল নষ্ট করার জন্য, কিন্তু এর মধ্যেও একটি উপায় আপনাকে খুঁজছে আপনাকে রক্ষা করার জন্য। বন্ধু, এটি আপনি বোঝার চেষ্টা করুন। তিনি আপনাকে বোঝে, আর তিনি হলেন ঈশ্বর। যখন আপনি দুর্বল অনুভব করেন, যখন আপনাকে বিপদে ফেলার জন্য শত্রু তাকিয়ে দেখে, তখন আপনাকে সতর্ক করার জন্য ঈশ্বর উপস্থিত হয়, যাতে আপনার কোনো ক্ষতি না হয় তা নিশ্চিত করার জন্য। বন্ধু, এগুলো ঘটে যখন আপনি ঘুমিয়ে থাকেন। শয়তান জানে যে আমরা রাতে ঘুমিয়ে থাকি,
শয়তান জানে যে আমরা রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় সবচেয়ে বেশি দুর্বল। তাই সে জানে একজন ঘুমন্ত ব্যক্তি কখনো প্রার্থনা করতে পারে না। যে ঘুমিয়ে আসে সেই ঘুমন্ত মানুষকে শয়তান চেনে। যেই ব্যক্তি এই সময় ঘুমিয়ে আসে সে তখন বাইবেল পড়তে পারে না। ঘুমন্ত মানুষ তখন শয়তান সম্পর্কেও সচেতন নয়। চারপাশের জগতের লোকেরা যখন রাতের অন্ধকারে ঘুমিয়ে থাকে তখন শত্রু বা শয়তান ঘুমায় না, বরং তারা মানুষকে ক্ষতি করতে পছন্দ করে। আর ঠিক একই সময়ে ঈশ্বর আপনাকে জেগে উঠতে এবং প্রার্থনা করার জন্য আপনাকে অনুরোধ করতে শুরু করে। কারণ বন্ধু, চোর ধরার সেরা সময় হচ্ছে যখন সেই চোর চুরির কাজে ব্যস্ত থাকে। এটা সত্য যে এই সময়ে ঈশ্বর আমাদের প্রার্থনা করার জন্য জাগ্রত করেন। রাতে শয়তান সবচেয়ে বেশি কর্মঠ হয় যখন আমরা ঘুমাই। বন্ধু, আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনি মাঝরাতে উঠে প্রার্থনা করবেন? বন্ধু, ঘুমন্ত অবস্থায় প্রার্থনা করার কথা মনে পড়ে কিভাবে? বাইবেলে আমরা দেখতে পাই যিশুর শিষ্যরাও ঘুমে ভারী হয়েছিল যখন তারা গেতসেমানি বাগানে ঘুমিয়েছিলেন। এটি কি যিশুকে গ্রেপ্তার করার আগের নয়? আর কাকতালীয়ভাবে তারা সবচেয়ে বেশি ঘুমাচ্ছিল। বন্ধু, ঘুম বেশি আসে তখনই যখন আপনি সত্যিই প্রার্থনা করতে চান। ঘুমন্ত অবস্থায় ফোনের কল রিসিভ অথবা ফোনের মেসেজ চেক করতে আমাদের কষ্ট হয় না, এত ক্লান্ত থাকা সত্ত্বেও। কিন্তু যখন প্রার্থনা করার কথা আসে তখন শয়তান আমাদের ঘুমকে গভীর করে তোলে, সেই সাথে ক্লান্ত করে দেয়, যে কারণে আমরা প্রার্থনা করতে পারি না। তখন আমাদের শরীর বলে যে এর কোনো প্রয়োজন নেই। কিন্তু বন্ধু, মাঝরাতে যখন ঈশ্বর আপনাকে জাগিয়েছেন তার মানে ঈশ্বর আপনার শত্রুকে আক্রমণ করতে দেখেছেন। বন্ধু, আধ্যাত্মিকভাবে প্রার্থনা হলো একটি শক্তিশালী হাতিয়ার যা প্রতিষেধক হিসাবে কাজ করে। এটি আপনাকে শয়তানের আক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে। তাই বন্ধু, শত্রুর যা পরিকল্পনা আছে তা ভেঙে ফেলুন। বন্ধু, আপনি যদি প্রার্থনার দ্বারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং তাকে পরাজিত করেন তাহলে আপনার জীবন হবে আরামদায়ক এবং সুখের। বন্ধু, প্রার্থনায় শক্তি আছে এবং এতে পরিস্থিতি পাল্টায়, যে কারণে শয়তান কখনোই চাইবে না আপনি প্রার্থনা করুন। শয়তান চায় আপনাকে ঘুম পড়িয়ে দিতে। তাই বন্ধু, মাঝরাতে প্রার্থনা করার জন্য জাগ্রত হন। শরীর চাইবে না, তারপরও ঈশ্বরের দিকে মনোযোগ হন, তাহলে আপনাকে আধ্যাত্মিক বিজয়ের সঙ্গে পুরস্কৃত করা হবে। বন্ধু, আজ অনেক মানুষ তাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এবং কষ্টের মুখোমুখি হয়। এর কারণ হলো তারা আত্মিক বিষয়ে মনোযোগ না দিয়ে জগৎ দিয়ে থাকে, যে কারণে শয়তান তাদের জীবনকে তছনছ করে ফেলে। কিন্তু বন্ধু, এখন থেকে শয়তান আর কোনো সুযোগ পাবে না যদি আপনি এই ভিডিওর কথায় মনোযোগ দেন এবং সেই মতো কাজ করেন। যদি সারা রাত না ঘুমিয়ে বরং আত্মিক যুদ্ধের জন্য মাঝরাতে উঠে প্রার্থনা করেন। কারণ ঈশ্বর এটিই চায় যেন আপনি মাঝরাতে উঠে প্রার্থনা করেন এবং ঈশ্বরের সুরক্ষায় সুরক্ষিত থাকেন। বন্ধু, ভিডিওটি দেখার পরে যদি আজ মাঝরাতে এখন থেকে প্রার্থনা করেন তাহলে আজকের পর থেকে আপনার জীবনের পরিবর্তন আপনি দেখতে পাবেন। আপনার জীবনে আপনি আশীর্বাদকৃত হবেন এবং সমস্ত সমস্যার সমাধান আপনি দেখবেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। জয় যিশু।